জয় শ্রী কৃষ্ণ। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, সবাইকে আমার গীতাপাঠ অফিসিয়াল চ্যানেলের তরফ থেকে নমস্কার জানাই। আজ আমরা জানব মহাদেবের এই 5টি কথা। মহাদেব বলেছেন এই 5টি কথা কাউকে বলবে না। প্রিয় ভক্তগণ, আপনারা যদি এই কাহিনীটি শুনেন, অর্ধ অসম্পূর্ণ রাখবে না, শেষ পর্যন্ত শুনুন, কারণ অর্থ অসম্পূর্ণ রাখলে মহাদেব আপনাকে পাপ দেবে। আর আপনি যদি মহাদেবের ভক্ত হন তাহলে কমেন্টে হরে হরে মহাদেব লিখবেন। এইবার আমরা মহাদেবের এই 5টি বিষয় জেনে নিই। গীতাপাঠ অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে। তিনি দেবাদিদেব মহাদেব। হিন্দু ধর্মাবলম্বীরা কেউ তাকে ভয় পান, কেউ তাকে ভক্তি করেন, আবার কারোর মতে তিনি সবার চেয়ে আলাদা। কারণ সাধারণত হিন্দু ধর্মে দেবদেবীদের যে ছবি আমরা দেখে অভ্যস্ত, তার থেকে অনেকটাই আলাদা মহাদেব। তিনি বসন ভূষণে সজ্জিত নন, পরনে বাঘশাল, মাথায় জটা, সারা গায়ে মাখা ছাই। হিন্দু ধর্ম অনুযায়ী 3 আদি দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। এর মধ্যে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, বিষ্ণু নিয়ন্ত্রক এবং শিব অশুভ শক্তিকে ধ্বংসকারী। এই শ্রাবণ মাসে মহাদেবের সম্পর্কে এমন কয়েকটি তথ্য জেনে নিন, যা হয়তো অনেকেরই জানা নেই। উচ্চতা। মহাদেব অত্যন্ত শক্তিশালী ও পেশিবহুল শরীরের অধিকারী। হিন্দু পুরাণে মহাদেবের শরীরের যে বর্ণনা পাওয়া যায়, তার থেকে জানা যায় যে তার উচ্চতা প্রায় 7 ফুট। শরীরে জড়ানো বাঘের ছাল, তবে পশুর চামড়া পেতে কখনোই পশু হত্যা করেন না তিনি। মৃত পশুর চামড়া সংগ্রহ করে তাই নিজের অঙ্গে জড়িয়ে নেন মহাদেব। মাদক সেবন। শিব মানেই গাঁজা ভাং খাওয়ার একটা ছবি আমাদের মনে ফুটে ওঠে। সেই অজুহাতে গাঁজা ভাঙের মতো নিষিদ্ধ মাদককে বাবার প্রসাদ তকমা দিয়ে অনেক শিব ভক্ত ও গাঁজা ভাং খেয়ে থাকে। কিন্তু জানেন কি মহাদেব কেন মাদক সেবন করেন? কারণ হিমালয়ের যে অঞ্চলে তার বাস, সেখানকার প্রচণ্ড ঠান্ডার কারণেই গাঁজা খান তিনি। এছাড়া শিব অত্যন্ত কঠোর তপস্যায় রত, মনোসংযোগ করতেই গাঁজা খেয়ে থাকেন তিনি। নীলকণ্ঠ। সমুদ্র মন্থনের সময় সবার শেষে এক ভয়ঙ্কর বিষ উত্থিত হয়। সারা বিশ্ব সেই বিষের ঝাঁজে আচ্ছন্ন হয়ে পড়ে। সৃষ্টিরক্ষার জন্য স্বয়ং মহাদেব ওই বিষ পান করেন। প্রচণ্ড সেই বিষকে নিজের কণ্ঠে ধরে রাখেন তিনি, তাই তার আর এক নাম নীলকণ্ঠ। যৌনতা। অত্যন্ত বলশালী মহাদেব জানতেন যে শারীরিক মিলনের ক্ষেত্রে তার প্রচণ্ড পুরুষের সঙ্গে তাল মেলাতে পারবেন না কোনো নারী। কিন্তু দেবী পার্বতী একজন স্ত্রী এর স্বাভাবিক বাসনা মতো মহাদেবকে ঘনিষ্ঠভাবে পেতে চান। শিব প্রথমে অরাজি হলেও পার্বতীর আবেদনের কাছে তিনি নত হন। এরপর দুজনে গোপনে কোথাও মিলিত হন। এই মিলন মাসের পর মাস ধরে চলতে থাকে। এক সময় গোটা পৃথিবী কম্পমান হয়ে ওঠে, পাহাড় ধসে পড়তে থাকে। সব দেবতারা শিব পার্বতীকে ফিরে আসতে অনুরোধ করেন। মহাদেব বুঝতে পারেন যে পার্বতী তার যজ্ঞপত্নী। রাক্ষস। মহাদেব যতটা দেবতাদের নিজের আপন মনে করেন, ততটাই তিনি রাক্ষসকুলের কাছের। তিনি বিশ্বাস করেন জন্ম কিছু নয়, কর্মই আসল। তপস্যার দ্বারা তাকে প্রীত করতে পারলে রাক্ষসদেরও তিনি বর প্রদান করেন। অনেক দেবতাই এই কারণে শিবের প্রতি ক্ষুব্ধ হন, কিন্তু তিনি নিজের অবস্থান থেকে সরে আসেন না। এসবই হলো মহাদেব সম্পর্কে কিছু তথ্য, যদিও কোনো পুরাণ তাকে সঠিকভাবে বর্ণনা করতে পারেনি, কারণ তিনি সব ব্যাখ্যার ঊর্ধ্বে। তিনি চিরকালীন, তিনি অপরাজেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, যথাযথ শেয়ার করুন, যাতে করে এরকম নতুন নতুন অজানা অলৌকিক রহস্যজনক ভিডিও আপনাদের জন্য আমার চ্যানেলে দিতে পারি। এরকম অজানা রহস্যজনক ভিডিও পেতে কমেন্ট করুন, আমরা সেই নিয়ে একটি ভিডিও বানাবো। এখনো পর্যন্ত যারা আমার গীতাপাঠ অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটি অংশ হয়ে যান। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।